লাভ করার জন্য আমরা ভাবছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ভাবনার কথা বললেন, যে চিন্তার কথা বললেন, এই চিন্তাটা পরকালের চিন্তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও গো তোমার মুমিন মুমিনারা, ও গো আমার মুমিন মুমিনা বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো, তোমরা আল্লাহকে দেখে ডরাও, তোমরা আল্লাহর খৌফ অন্তরের মধ্যে রাখো। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা আত্মসমীক্ষা করো, তোমরা ভাবনা চিন্তা করো, তোমরা গবেষণা করো যে আগামী কালকে তুমি কেমন অবস্থায় থাকবে। আগামী কালকে তুমি কেমন থাকবে তার জন্য তুমি চিন্তা ভাবনা করো। আমরা দুনিয়ায় কালকে কেমন থাকবো তার ভাবনাতে জড়িয়ে আছি। কালকে কেমন অবস্থায় আমরা এই দুনিয়ায় জীবন যাপন করব তার জন্য খুব ভাবছি, কিন্তু আল্লাহ আগামী কাল বলতে কবরের কথা বলছেন, যে কবরে কেমন অবস্থায় তোমার থাকা হবে, কেমন ভাবে তুমি কবরে থাকবে, কালকে কিয়ামতের দিন তুমি কেমন ভাবে দাঁড়াবে, মানে পরকালের কথা। আগামী কাল মানে পরকালে যা যা ঘটবে, পরকালে যেখানে যেখানে তুমি কিয়ামত কবরের অবস্থান কি ঘটবে, হাসরের অবস্থান কি ঘটবে, তুমি কেমন অবস্থায় তুমি আল্লাহর সামনে দাঁড় হবে, এর গবেষণা, এর চিন্তা, এর সমীক্ষা তোমাকে পৃথিবীর বুকেই করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ সত্যিকারই আগামী কাল কি অবস্থায় থাকবো যার ব্যাপারে আমরা মোটেই ভাবনা চিন্তা করছি না, মোটেই আমরা তার জন্য গবেষণা করছি না। আজকে যদি মরে যাই, কালকে জোহর হতে হতে কবরে থাকতে হবে। আল্লাহু আকবার। এক সপ্তাহ এক মাস থাকার পর সেখান থেকে কি ফিরে চলে আসবো দুনিয়াতে? আবার কি এই পৃথিবীতে চলে আসবো, এসে ছেলে মেয়েরাকে দেখতে পাবো, পাড়া প্রতিবেশীকে দেখতে পাবো? তা নয়। আমরা মরে যাওয়ার পর যে আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, তো আর কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সুরে ফুঁক না দিবেন ততক্ষণ পর্যন্ত আর কবর থেকে উঠার কোনো উপায় থাকবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। বিশাল কঠিন ব্যাপার। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কবরে যদি কেউ ফেঁসে যায়, কবরে যদি কোনো লোকের বিপদ ঘটে যায়, তাহলে ওকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। দুনিয়াতে যদি কেউ বিপদে পড়ে, কোনো ঝঞ্ঝট ঝামেলায় পড়ে, আত্মীয় স্বজন থাকে, ভাই বোনেরা থাকে, মা বাপ থাকে, তারা উদ্ধার করার শত চেষ্টা, হাজারো চেষ্টা করে, কিন্তু পরকালে কেউ কেউরই থাকবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে পৃথিবীতে কি আচার ব্যবহার, কি ব্যবহার করলে তুমি কি আমল করছো, সেই আমলকে নিয়ে তুমি গবেষণা করো, ওই আমলকে নিয়ে তুমি ভেরিফাই করে দেখো যে তোমার আমলটা কেমন হলো, তুমি আগামী কালকে শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী কালকের জন্য তুমি আত্মসমীক্ষা করো যে তুমি কেমন থাকবে। আমরা চাইছি যেন আগামী কালকে আমরা ভালো থাকবো, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন।
তো ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরকালে রাখবেন, ভালো থাকবো, তো ওর মশলা, ওর ট্যাবলেট আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই বলে দিলেন কি, যে এই মোমেন মোমেনা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। তারপরে বললেন কি, যে তোমরা আত্মসমীক্ষা করো যে তোমরা আগামীকাল কেমন থাকবে। তো আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে হবে মুমিন, সে হবে মুত্তাকি। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তার কাছ থেকে শয়তান দূরে থাকবে, অন্যায়, আর শয়তান যখন দূরে থাকবে তার অন্যায় অবিচার সব যত রকমের নাজায়েজি কাজ, হারামখোরি কাজ, বেহায়ামু কাজ, সব কিছু তার কাছ থেকে দূরে থাকবে। আর একটা কথা, যে যার কাছে থাকবে না আল্লাহর ভয়, ওর দ্বারাতে সবই হয়, মানে সবই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরে না থাকে, তো তার দ্বারাতে যত রকমের অন্যায় অবিচার আছে পৃথিবীতে সব কিছু হওয়া সম্ভব, সব কিছু হবে। তাতে ও মসজিদের ইমাম হোক আর মাদ্রাসার মৌলানা হোক, চাহে ও যত বড়ই ইমানদার হোক আর যত বড় নিজেকে ইমানদার প্রকাশ করুক, ওর দ্বারাই ভুল হবেই হবে, ওর দ্বারাই পাপ হবেই হবে। কারণ ও আল্লাহকে দেখে ভয় করে না। কতগুলো মানুষ বলে না, আল্লাহকে ছাড়া কোনো বেটাকে দেখে ডরাই না, আল্লাহকে ছাড়া কোনো বেটাকে দেখে ডরাই না, ডরাই তো একমাত্র আল্লাহকে দেখে ডরায়। পরক্ষণে খবর নিয়ে দেখা যায় যে ফজরের নামাজও পড়লে না, জোহরও পড়লে না, আসরও পড়লে না, মাগরিবও পড়লে না। তো তাহলে চিন্তা করেন যে ও আল্লাহকে দেখে কেমন ভয় করে। এটা মুখে শুধু নয়, মুখে দেখে চোখ দেখানো কথা, মুখ ফরসি কথা বললে হবে না যে আল্লাহ ছাড়া কাউকে দেখে ডরাই না, ও আল্লাহকেও দেখে ডরাই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, অন্যায়ের হাত থেকে বাঁচতে হলে দিলের মধ্যে আল্লাহর ভয়ের বাসা বানিয়ে রাখতে হবে, আল্লাহকে দেখে ভয় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওরে মুমিন মুমিনারা, তোমরা প্রথমত আল্লাহকে দেখে ভয় করো। তারপরে বললেন যে তোমরা আত্মসমীক্ষা করো, যে তোমার যা দুনিয়ার আমল, যা তোমার দুনিয়ার কাজ, এই কাজগুলো, এই আমলগুলো তুমি সমীক্ষা করে দেখো, সেগুলোকে তুমি ভেরিফাই করে দেখো যে এই আমল দ্বারাই তুমি পরকালে উদ্ধার হতে পারবে না ফেঁসে যাবে, তুমি ছুটকারা পাবে না কবরে ফেঁসে যাবে। এই আত্মসমীক্ষা করে দেখতে বলছেন। আমরা বছরের বছর স্বর্ণকার, যারা স্বর্ণকার, আমাদের মুদিখানার দোকানি, কাঠের দোকানি, যত রকমের বড় ব্যবসায়িক আছে, সিমেন্ট রডের দোকানি, এরা বছরে দেখবেন খাতাপত্রকে নিয়ে অডিট করে, মানে হাল খাতা যেটাকে বলে, হাল খাতা করে, হাল খাতা করে। এই হাল খাতায় কি হয়, যে গোটা বছরের যত হিসাব কিতাব, ধার নগদ, এগুলোকে টোটাল করে দোকানি একবার জানতে চাই যে আমার লোকের কাছে, মানুষের কাছে কত টাকা পড়ে আছে, আমি কত টাকা খরচ করেছি, আমার অবশিষ্ট কত টাকা পুঁজি আছে, এটার সে আঁকড়া পায়। বছরে দেখবেন বৈশাখ মাসের শেষের দিকে, শুরুর দিকে হাল খাতা করে, ওই গ্রাহকেরাকে, খরিদ্দারেরাকে মিষ্টির একটা করে প্যাকেট দেয়, দিয়ে ওরা হাল খাতা করে। এই হাল খাতা না করা পর্যন্ত কতটি পুঁজি আছে, কতটি ধার পড়ে আছে, কতটি তার খরচ হয়েছে, এটা বুঝতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একবারে সেম ওই মতোই বললেন যে তোমরা জীবনের একবার করে হাল খাতা করো, তোমরা জীবনের হাল খাতা করো যে তুমি কতটি নেকির কাজ করেছো,
কতদিক জীবনে গুনার কাজ করেছো। তোমার বালিশে শুবার সময় তোমার বালিশে মাথা দিয়ে দিয়ে তুমি এটাকে ভাবো, বালিশে মাথা দিয়ে দিয়ে তুমি একবার চিন্তা করো সারা দিনে তুমি আজকে কি করেছো, কতদিক নেকির কাজ করেছো, কতদিক গুনার কাজ করেছো। প্রত্যেক দিন যে রাত্রে বালিশে মাথা দিয়ে দিয়ে যদি গেলে এই হাল খাতা করে নেই জীবনের, তাহলে সে নিশ্চয় বুঝতে পারবে যে আমি কবরে যে শান্তি পাবো না অশান্তিতে থাকবো। বন্ধুরা আমার, মায়েরা আমার, খালারা আমার, বেটিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর একটা তরিকা, কত সুন্দর একটা পথ বলে দিলেন, যাতে করে পরকালে একটা যুগ যুগ ধরে যে কবরের মধ্যে আপনি আমি থাকব, আমাদের যুগ যুগ একটা সময় কাটবে, ওই সময়টা যাতে করে কবরের মধ্যে আমাদের শান্তিতে কাটে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য তুমি তোমার নফসকে নিয়ে আত্মসমীক্ষা করে নাও। তোমার নফসের সঙ্গে তুমি মনে মনে তুমি চিন্তা ভাবনা করো, আত্মসমীক্ষা করো, তাহলে তোমার রেজাল্ট বেরিয়ে আসবে তুমি কেমন অবস্থায় থাকবে। যদি তোমার রেজাল্ট বেরিয়ে আসে যে আমার জীবনে আমি নেকির তুলনায় পাপ বেশি করেছি, তাইলে এখন বেঁচে আছো আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে আপনার জীবনের যত গুনাহ কথা আছে সমস্তকে মাফ করিয়ে নিতে পারবেন। আর মরার আগে আগে আপনি একটা মাসুম গুনাহগারের দিক থেকে, গুনহার খাতা থেকে মাসুম হয়ে আপনি কবরে যাবেন। আর যদি আপনার অঙ্কতে, আপনার বিবেচনায়, আপনার ভেরিফাইতে, আপনার ওই সমীক্ষায় যদি গেলে আপনি বুঝতে পারেন যে আমার গুনহার চাইতে নেকি বেশি হয়ে আছে, তাইলে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর মনে মনে এটাই চিন্তা করবেন যে আমি ছোট্ট থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো নেকি করেছি, আল্লাহকে খুশি করেছি, আল্লাহর নৈকট্য লাভ করেছি, আমি আর জীবনে কোনো অন্যায় কাজে পা দিব না, আমি অন্যায় কাজ করব না, আমি গুনার কাজে পা বাড়াবো না। না, এখন তো আমার মরণের সময় হয়ে আসছে, আমি তো আর কয়টা দিন বাপ দুনিয়ায় থাকবো, তারপরে আল্লাহর পেয়ারা হয়ে যাব। এই মনোভাবনা নিয়ে সে দুনিয়ায় চলবে আর বেশি 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 করে আর নেকির কাজের দিকে এগিয়ে যাবে, নেকির কাজের দিকে পা বাড়াবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে ওই পরকালের আগামী কালকের জন্য সমীক্ষার কথা বললেন, আত্মসমীক্ষা করতে বললেন। আল্লাহু আকবার। আর একটা কথা ভেসে আসে যে দেখেন, চোর পালিয়ে বুদ্ধি, একটা কথা আছে, চোর পালিয়ে বুদ্ধি করলে হবে না। সময় দেখেন, ভেবে করো কাজ পরে ভাবিও না, ভেবে করো কাজ পরে ভাবিও না, পরে ভেবে আমাদের কোনো কাজ হবে না। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে যতদিন জীবনে বেঁচে আছি, যতগুলো আমল করব, এই আমলগুলো ভালো করি আর মন্দ করি, এটাই আমার আগাদিকের জীবনে বাস্তবায়ন হয়ে দাঁড়াবে। আমাকেই ভোগ করতে হবে, খারাপ করলেও ভোগ করব আমি, আর যদি ভালো করি তাও ভোগ করব আমি। ভালো করলে শান্তি ভোগ করবেন, আর অন্যায় যদি করি, অবিচার করি, তো শাস্তি ভোগ করব, ভোগ করতে হবে আমাকেই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শান্তি যেন ভোগ করতে পারি, ওই জন্য আল্লাহ পাক বললেন, তুমি বারবার এই দুনিয়াতে থাকতে থাকতেই তুমি আত্মসমীক্ষা করে তোমার জীবনের কাহিনীকে তুমি একবার যাচাই করে নাও। আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে আত্মীয় স্বজন অনেক আছে, দুনিয়ার যেগুলো শান্তি সেগুলো ভোগ করছি, অশান্তিও ভোগ করছি। তো অশান্তি থেকে উদ্ধার পাওয়ার, এই অশান্তি থেকে পরিত্রাণ পাওয়ার পথ অনেক আছে এই বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে। কিছু অশান্তি বাপ মাথায় নিয়ে নেই, ভাই মাথায় নিয়ে নেই,
চাচাতো ভাইয়েরা, পাড়া প্রতিবাসীরা এই বোঝাগুলো হালকা হালকা করে মাথায় নিয়ে আমার বোঝাটাকে হালকা করে দেয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন যার যতটা বোঝা অতটাই তাকে বহন করতে হবে, কেউ কেউরই মদদ করবে না। কঠিন দিন হবে কিয়ামতের দিন। তাই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে গবেষণা করে আপনার গুনাহ খাতাগুলোকে কমিয়ে দেওয়ার সুরাত বাহির করে দিলেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, কিয়ামতের দিন এমন কঠিন দিন, কোন লোকের বোঝা উঠাবে না, কোন নাফসের মদদ করবে না, সেদিন কেউ রে সম্পর্ক রাখবে না। কোন নাফসের বোঝা উঠাবে না। অন্য জায়গায় বললেন কি এমন কঠিন দিন হবে যে কেউরই নেকির পাল্লা হালকা হয়ে গুনহার পাল্লা যদি ভারী হয়ে যায়, একটা মাত্র নেকি কমে যায়, তো কোনো আত্মীয় সেদিন কোনো দরদি লোক থাকবে না যে ওই একটা নেকি সাহায্য করে আপনার কোনো কল্যাণ করে দিবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন এমন কঠিন দিন, এমন ভয়ঙ্কর দিন বন্ধুরে আমার, মা ও খালারা আমার, যে সেদিন যে মানুষ বিপদে পড়বে, একটা নেকি কমে যাবে। সেই দিন এত জটিল দিন, এত কঠিন দিন, এত সাংঘাতিক দিন যে একটা নেকি একটা নেকি অপর কাউকে সাহায্য করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ফাররায়া ফিরু মানে দ্রুত বেগে ছুটে পালিয়ে যাওয়া। পুলিশের হাত থেকে চোর যেমন ছুটতে পেলে পালায়, যেমন ধেনুক থেকে তীর পালায়, একেবারে অনুরূপ বিড়াল কুকুরকে দেখে যেমন ঝাঁপ দিয়ে পালায়, জান বাঁচে কি বাঁচে না করে পালায়, ওই মতো কিয়ামতের দিন মানুষ একটা নেকি দিব না বলে, আমার কাছে না চাইতে আসে বলে দূরভীত হয়ে থাকবে, দূরে পালিয়ে যাবে। আল্লাহু আকবার। সব থেকে কাজকার লোক হলো ভাই, যে ভাইয়ের জন্য পৃথিবীতে জীবন দিতে রাজি হয়ে যায়, ভাইয়ের জন্য ভাই জামানত হয়, ভাইয়ের জন্য ভাই অপেক্ষা করে। আল্লাহু আকবার। সেই ভাই কাল কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না, পালিয়ে যাবে। আল্লাহু আকবার। তারপরে যখন দেখবে ভাইকে দেখে পলায়ন করছে, তখন মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে মা তোমার মতো আর দয়ার মানুষ দুনিয়াতে কেউ ছিল না, বিনা স্বার্থে তুমি আমাকে ভালোবেসেছিলে, সমস্ত কাজে তোমার হার হয়েছিল, আমার জয় হয়েছিল, আমার ভালাইয়ের জন্যে, আমাকে সুখে রাখার জন্যে, শান্তিতে রাখার জন্যে। আল্লাহ মা তুমি আমাকে ভালো রেখেছিলে, মা গো আজকে আমি একটা বিপদে পড়েছি, একটা নেকি কমে গেছে, যার কারণে আজকে আমি বিপদে পড়েছি, ওই একটা নেকি দাও যাতে করে আমি উদ্ধার হয়ে যাই। নিজে মা 10 মাস 10 দিন পেটে রাখা মা জননী, মা খেয়াল রাখবে না, মা ওটা মনে রাখতে পারবে না, মনে রেখেও সেটা ভুলে যাবে যে আমার কেউ সন্তান আদি দুনিয়াতে ছিল না, ইকরার করবে, অমান্য করবে আর পালাবে, আর বাপও পালিয়ে যাবে। আল্লাহ, যে বাপ আপনার সোয়েটার জামা কাপড়, আপনার যত রকমের প্রয়োজন সমস্তকে মিটাবার জন্যে, যে বাপ চেন্নাই আর ভেলুরে আর উড়িষ্যাতে, পাটনা, কলকাতায়, দিল্লিতে যে কাজকর্ম করে 2 মাস 3 মাস থেকে এসে আপনাকে
বইয়ের জোগাড় করে দিয়েছে, আপনার জামা কাপড়ের জোগাড় করে দিয়েছে, আপনার খাবারের জোগাড় করে দিয়েছে, আপনার যত রকমের আরমান দরখাস্ত সব কিছু আপনার মিটিয়ে দিয়েছে। সেই বাপও কাল কিয়ামতের মাঠে সহযোগিতা করতে পারবে না। তারপরে যাবে স্ত্রীর কাছে, অসহায়বাতিহি, বিবির কাছে যাবে, বিবিকে গিয়ে বলবে, ওগো আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার অর্ধেক এগিনার মালিক ছিলে, অর্ধেক বাড়ির মালিক ছিলে, তোমার বিনা পরামর্শে, তোমার পরামর্শে, সল্লাহ পরামর্শে আমি কোনো কাজ করিনি। আর কত ভালোবেসেছিলাম, কত আদর করেছিলাম, তোমাকে রেখে বিদেশে গিয়েও বেশি দিন থাকতে পারিনি। তোমাকে খুবই ভালোবেসেছিলাম, তুমি আমার স্ত্রী, তুমি আমার ছেলে মেয়ের মা। আল্লাহু আকবার। সেদিন এতগুলো পরিচয় দেওয়ার পরেও স্ত্রী বলবে, না না, দুনিয়াতে আমার কেউ স্বামী বলেছিল না, অস্বীকার করবে। একটা নেকি দেওয়ার না দেওয়ার মানে জন্যে সে অস্বীকার করবে যে আমার দুনিয়াতে কেউ ছিল না। তারপরে ছেলে মেয়ের কাছে যারাকে হালাল হারাম বুঝি না, লুটে পুটে যে ভাগে হোক ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, ছেলে মেয়েদেরকে খাবার খাওয়াইতে হবে, ছেলে মেয়েদের বাড়ি ঘর তৈরি করতে হবে, ছেলে মেয়েদের জন্য ব্যাংক ব্যালেন্স করতে হবে, ছেলে মেয়েদের জন্য জমি জায়গা করতে হবে। হারাম আর হালাল কিচ্ছু তামিজ করা চলবে না। আমার ছেলে সুখে থাকবে, আমার ছেলেরা শান্তিতে থাকবে, এই আশা নিয়ে হালাল আর হারামকে গড়বড় করে মানে সমস্তকে পার্থক্য না করে গড়বড় করে যে ধন সম্পত্তি জমাছি, ওই ছেলেরা কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, ছেলে মেয়েরা কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। ওরাও পালাবে বাপকে দেখে, যে এই বাপের কাছে থাকলে একটা নেকি চাইবে, দিয়ে ওরা পালাতে লাগবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বাপজিরা আমার, আপনি যা করবেন এই দুনিয়ার বুকে সেটারই ফল কিয়ামতের দিন পাবেন। যদি আপনি ভালো করেন ভালো হবে, মন্দ করেন মন্দ করবেন। আপনি কেউরি জন্য ভালাই নয়, আর কেউরি জন্য খারাপও করবেন না। তাই যতক্ষণ আমরা বেঁচে থাকবো, মুখ দিয়ে ইবাদত বন্দেগি, তাসবিহ তাহালিল তাকবীর পাঠ করব, আজো বাজো কথা না বলে আমরা দোয়া দরুদ করে, কালেমা পড়ে, কোরআন তেলাওয়াত করে নেকি করব। অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দিয়ে আমরা নামাজ পড়ে, উজু করে, এগুলো খাটিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহ পাককে বুঝিয়ে দিব যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আমরাকে যেমন আশরাফুল মাখলুকাত করেছো, আল্লাহ তুমি আশরাফুল মাকানে দান করিও। আল্লাহ তুমি আমাদেরকে ভালো, সুন্দর, উত্তম, উৎকৃষ্ট করে যেমন দুনিয়াতে রেখেছো, বানিয়েছো, তুমি উত্তম জায়গা আমাদেরকে দান করিও। এই ভাবনা নিয়ে আমরাকে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবা ওয়া তুবু ইলাইহি, এই দোয়াগুলো পড়তে হবে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এইভাবে দোয়া করতে হবে। নামাজ পড়তে হবে। নামাজে সমস্ত জিনিস আছে, নামাজে আপনার তওবা আছে, সাহায্য চাওয়ার আছে, আল্লাহর প্রশংসা আছে। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে আমরা কি পথ চাইব, কেমন ভাবে আমরা চলবো, তার তরিকা, তার দরখাস্ত এই নামাজের মধ্যে আছে। নামাজ একটা বিশাল বড় শ্রেষ্ঠ ইবাদত। তো একটাই কথা আমরা মনে রাখবো যে কিয়ামতের দিন আমরা আপন আপন বলে বল দেখাতে পারবো, পরের বলে বল দেখানো যাবে না। যেহেতু এই পৃথিবীর বুকে আমরা যেমন আশরাফুল মাখলুকাত, সর্বের সেরা, সর্বের উত্তম হয়ে পৃথিবীতে আসতে পেরেছি, আল্লাহ পাঠিয়েছেন, আমরা ওই মতোই আশরাফুল ইবাদত নামাজ সর্বশ্রেষ্ঠ হলো, সর্বশ্রেষ্ঠ যেটা ইবাদত সেটা হলো নামাজ। এই নামাজ পড়ব আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতুল ফেরদাউস,
রাইয়াল জান্নাত, এগুলো সব আমরা দখল করব, এগুলোকে আমরা পাবো, নিব, এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। তাই আসুন ভাই বন্ধু বাবাজির আমার, আজকে সংকল্প নিব আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সরল সঠিক পথে চালিয়ে আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারি, এই তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, আমিন সুমা আমিন। বন্ধ করে দেন, লালটা দেবে দেন।